সাজিদ সাহেব তো আপনারা তো জানেন যে একে আওয়ামী লীগের ওর বাপ আওয়ামী লীগ করে, ওর বাপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি, ও তার ছেলে আওয়ামী লীগ করে আসছে। সাদ্দামের পায়ের জুতা তারা আগায় দিছে এই সাজিদরা। রংপুর যেহেতু হোসেন মোহাম্মদ এরশাদ এখানে সাহিত্য আছে, তা আমরা চাবো আমাদের জীবনের বিনিময় হলো জাতীয় পার্টির অস্তিত্বকে টিকে রাখার জন্য। এই যে পাশেই ছাত্র আন্দোলনের, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, তাদের একটা যৌক্তিক দাবি ছিল। কারণ সন্তান তো আমারও আছে, আমার সন্তান ইউনিভার্সিটি থেকে বেরাবে, অন্তত আমার সন্তান বেরোচ্ছে ঢাকা ইউনিভার্সিটি থেকে, আমার সন্তান মেডিকেল কলেজ থেকে বেরোচ্ছে। আমাদেরও সন্তানের তো ফিউচার আছে। আমরা দেখলাম যে এই যে 48% যদি কোথায় চলে যায়, তো মেধাবীদের জায়গা কোথায় হবে? তো সেই কারণে বিবেকের তাড়নায় আমরা মনে করছি যে এই ছাত্র আন্দোলনটা অত্যন্ত যৌক্তিক। যার কারণে কিন্তু ওই সময় এই রংপুরে, আপনারা তো প্রিন্ট মিডিয়ায় কাজ করেন জানেন, তো একমাত্র দল জাতীয় পার্টি যে ব্যানার নিয়ে, লাঠি সোটা নিয়ে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে একটা ভাইটাল রোল প্লে করে। এবং তাজহাট থানার যে ঘটনাটা বা মুখসমুখ, এতে আমাদেরই লোক সব মাঠ পর্যায়ের মানুষগুলো ছিল। তো এখন এই কাজ করার পরেও তারা বলতেছে জাতীয় পার্টি আওয়ামী লীগের ফ্যাসিস্টের দোসর, এবং এই জন্য বলতেছে, এখন বলতেছে যে এই দোসরকে যদি আমরা স্টপ করতে না পারি, তাহলে যদি একটা ফেয়ার ইলেকশন হয়, তো আওয়ামী লীগের লোকজন যদি আবার এই ভোট দেয়, এই একটা তারা শঙ্কা প্রকাশের মাধ্যমে কিন্তু আজকে জাতীয় পার্টির কর্মকাণ্ডগুলো স্থবির করা, জাতীয় পার্টির উপর হামলা, জাতীয় পার্টির অফিসে আগুন দেওয়া, এই সব ধরনের চিন্তা ভাবনা কিন্তু একটা অশুভ চিন্তা থেকে এটা করানো হচ্ছে। এবং আমি মনে করি যে এরা পৃষ্ঠপোষকতা করতেছে বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট। আমার যতদূর ধারণা, তার কারণ আপনারা যদি আমরা তো একটা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন হলো, সেই বৈষম্য বিরুদ্ধে আন্দোলনের পরে আবার বৈষম্যের শিকার যারা, আমরা এই বৈষম্য বিরুদ্ধে আন্দোলনের সহযোগিতা করলাম, আমরা যারা সরাসরি অংশগ্রহণ করলাম, আমরা অর্থ ব্যয় করলাম, আমরা সব সময় যে ছাত্ররা আহত হয়েছিল তার চিকিৎসার ব্যবস্থা করলাম, তো এত কিছু করার পরে আমাদের যদি, আমরা মনে করি যে আমাদের অস্তিত্বের ওপর আঘাত। এখন রংপুর যেহেতু হোসেন মোহাম্মদ এরশাদ এখানে সাহিত্য আছে, তা আমরা চাবো আমাদের জীবনের বিনিময় হলো জাতীয় পার্টির অস্তিত্বকে টিকে রাখার জন্য। আমরা যে বাড়িটার কথা বললেন, যে বাড়িটাকে ভাঙা, আজকে ঢিল ছড়িয়ে আজকে গ্লাস ভাঙানো হলো, বা তার বাড়ির সামনে মোটরসাইকেল পুড়াই দেওয়া হলো, 5টা মোটরসাইকেল ভাঙচুর করা হলো, এই ঘটনা তো স্বাধীনতার পর 54 বছরে ঘটেনি। কোনো 90-এর এরশাদ পতনের আন্দোলন গেছে, কিন্তু কেউ ওই এরশাদের বাড়িটা, এটা একটা ঐতিহ্যমণ্ডিত বাড়ি, এবং রংপুরের একটাই মানুষ, সে এই প্রেসিডেন্ট হিসাবে দীর্ঘদিন সময় সুনামের সাথে দায়িত্ব পালন করছে, 8 বছর সেনাবাহিনীর প্রধান ছিল, একটাই মানুষ, তার বাড়িটা আমাদের কাছে একটা মিউজিয়ামের মতো। সেই বাড়িতে হামলা, এটা কিন্তু জাতীয় পার্টির নেতাকর্মীরা কোনোভাবে মানতে পারেনি, কিন্তু আসলে এটা কাপুরুষোচিত হামলা, এবং এটা একটা সন্ত্রাসী হামলা। এখন সেখানে যদি আমরা আইনের কাছে ন্যায় বিচার না পাই, তাহলে তো এই ধরনের ইনসিডেন্ট ঘটতেই থাকবে। আমরা এখানে যেহেতু মব ভায়োলেন্সের বিষয়ে, চাঁদাবাজদের বিপক্ষে বিষয়ে সেনাবাহিনী মাঠে আছে, আমরা চাচ্ছি যে আইনের গতিতে চলুক। সন্ত্রাসী ঘটনা যে কোনো মুহূর্তে যে কেউ করতে পারে, কিন্তু তার যদি বিচারটা সঠিকভাবে হয়, তাহলে কিন্তু এই সন্ত্রাসটা, মবটা অটোমেটিকলি কমে যাবে। কিন্তু যদি কারো পৃষ্ঠপোষকতায় তারা এখান থেকে বাইরে ঘোরাফেরা করে, তারা যদি রিলিফ পায়, তাহলে কিন্তু সন্ত্রাসকে আরও তাদেরকে ইনফ্লুয়েন্স করা হবে। তো সেদিক থেকে এখন তথ্য প্রযুক্তির যুগ, ভিডিও ফুটেজ আছে, এখন তো সবার হাতে হাতে একটা করে ক্যামেরা, অল ডকুমেন্ট আছে, সিসি ক্যামেরা আছে, ডকুমেন্টস তো তারা পেয়েছে, কারা কারা হামলা করছে, কে গাড়িতে আগুন লাগাইছে, কে ইয়ে করছে, সমস্ত তারা আছে। এখন ভিডিও ফুটেজ থেকে পুলিশের কাজ হলে ভিডিও ফুটেজ থেকে আসামি শনাক্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। শুনেন, সেনাবাহিনী তো, আমি ওয়াকার সাহেবকে, আমি বিশেষ সেনাবাহিনীর প্রধানকে আমি ধন্যবাদ জানাই। অনেক আগেই সেনাবাহিনীর ক্ষমতা এই দেশকে বাঁচানোর স্বার্থে, এই দেশকে রক্ষা করার স্বার্থে, দেশের আইন শৃঙ্খলা ফিরিয়ে আনার স্বার্থে অনেক আগেই কিন্তু পজিশন হয়েছিল যে সেনাবাহিনীর ক্ষমতা নেওয়ার কিন্তু পজিশন হয়ে গেছিলো। কিন্তু অনেক ধৈর্যের সঙ্গে কিন্তু সেনাবাহিনীর প্রধান এটাকে ফেস করছে। ওনার একটা ধৈর্যের লিমিট আছে, তো লিমিট যখন ছাড়াই যাচ্ছে, যখন দেশ একটা নৈরাজ্যের দিকে যাচ্ছে, তখন তো সেনাবাহিনীর হস্তক্ষেপ, এটাই বাস্তবে বিগত সময় হয়ে আসছে, এখনও হচ্ছে, তাও কিন্তু সফটভাবে। আমার তো আগে একটা সেনাবাহিনীর গাড়ি যদি মোড়ে থামতো বা কোনোখানে থাকতো, ওই এলাকার মানুষ সব চলে যেত। এখন সেনাবাহিনীর সামনে মানুষ কথা বলার সাহস পাচ্ছে, কথা বলতেছে, তারা সব কিছু করার সুযোগ পাচ্ছে। আমি তো বলি এটা অনেক বড় সুযোগ দিয়েছেন, অনেক ধৈর্যের পরিচয় দিয়েছেন সেনাবাহিনী।
সার্জিস সাহেব তো সার্জিস সাহেবের ইতিহাসটা কি বলবো। সার্জিস সাহেব তো আপনারা তো জানেন যে একে আওয়ামী লীগের ওর বাপ আওয়ামী লীগ করে, ওর বাপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি। হ্যাঁ, ও তার ছেলে আওয়ামী লীগ করে আসছে। সাদ্দামের পায়ের জুতা তারা আগায় দিছে এই এই সার্জিসেরা। হ্যাঁ, তো এখন যদি তারাই যদি বলে, এখন এই তারা বলে যে এখন যদি নিজে ফ্যাসিস্টের দোষর হয় আরেকজন নিজের দোষটা চাপায় আরেকজনের উদরপিণ্ডি বুদুর ঘাড়ে চাপাই দিয়া নিজের দোষটা ঢাকার চেষ্টা করতেছে, আমার মনে হয় যতদূর এটাই হবে।